মাঝে মাঝে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়, যেদিন বাবুকে ঘুম পাড়াতে আমার দেরি হয় তো সেদিন সকালবেলা উঠে আগে কিছু খাই, তারপর রুম গুছাতে আসি। আর ভাই ছোট পিচ্চি বাচ্চা যাদের বাসায় আছে তার তো অবশ্যই জানবে যে রুম আসলে গুছিয়ে রাখা সম্ভব হয় না। আমি একদিক থেকে গোছাই আর একদিক থেকে অগোছালো করে। আমি যদি ক্যামেরাটা আরেকটু ওদিকে ঘুরাই তাহলেই দেখা যাবে যে ফ্লোরে সব বাবুর খেলনা। ঘুম থেকে উঠে আমি বিছানা গুছানোর আগে তার রাতে যেটুকু গুছিয়ে রেখেছিলাম সেটুকু তারা গোছালো করা শেষ। যাই হোক, এখন বিছানা গুছিয়ে নিচ্ছি আর বাবুর এক রাশ খাতা জমেছে, সেগুলো ধুয়ে শুকা দিয়ে রেখেছিলাম। আর এখন শুকা দিয়ে রেখেছিলাম অবশ্য রাত্রবেলা, এখন সেগুলো আবার ভাঁজ করে সব গুছিয়ে রাখতে হবে। আর বলতে না বলতেই সে তার আরেকটা খেলনার ব্যাগ নিয়ে হাজির, যে এটাকেও খুলে দাও, এটার মধ্যে কী আছে আমি সেগুলো নিয়েও খেলব। যাই হোক, তারপর আমি আমার কাজবাজ করছি আর ওকে খেলনা খুলে দিলাম আর ও পাশে বসে খেলছে। জামা কাপড় ভাঁজ করার শেষে আমি আবার আমার দুটো পাজামা বোতাম খুলে গিয়েছে, সেগুলো আবার সুতা দিয়ে সেলাই করে নিচ্ছিলাম। কামিজের এই সাইড থেকে কার কার ছিঁড়ে যায়? আমার তো ছিঁড়ে যায় কয়দিন পরপরই, মানে নতুন জামা দেখা যায় 2বার 3বার পরলে ওখান থেকে ছিঁড়ে যায়। আর আমারটা ছেঁড়ার আর একটা কারণ হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় দিলে ছিঁড়ে যায়। তো আমি সেই জন্য এইখানে একটু কাপড় লাগিয়ে নেব যাতে ওখান থেকে না ছেড়ে ওখানটা একটু মজবুত হয়। তো সেটাই লাগিয়ে নিচ্ছিলাম আর আপনাদেরও দেখাচ্ছিলাম যে যাদের আমার মতো জামা এখান থেকে ছিঁড়ে যায় বা ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ধোন, তারা চাইলে এখানে একটু এরকম টুকরা কাপড় লাগিয়ে নিতে পারেন। এটা অবশ্য আমি দেখেছি এই ফেসবুক থেকে, সেটা অবশ্য বানানোর সময় লাগায়। যেহেতু আমার জামাগুলো বানানো হয়ে গেছে তাই আমি পরে আবার এগুলো লাগিয়ে নিচ্ছি। আমি নেক্সট টাইম থেকে খেয়াল রাখবো বানানোর সময়। এদিকে বাজার করে নিয়ে এসেছিলাম মুহিত, এটা হচ্ছে ঝাটকা মাছ, আর ছিল পাবদা মাছ আর আলু পেঁয়াজ ফুলকপি এই টুকটাক সবজি টবজি এইসব। তা আম্মু বলছিল যে হ্যাঁ আমি এগুলো কেটে দিই, আর মনে হয় একটা মুরগিও এনেছিল, আমি এগুলো কেটে দিই আর তুই রান্না বসিয়ে দে। তো আম্মু আগে কেটে ধুয়ে পাবদা মাছটা দিল আর আমি সেটা রান্না বসিয়ে দিলাম। তো ভাই অনেকেই বলবেন পাবদা মাছ কে ভেজে রান্না করে? ভাই আমি করি। আমার সাদা সাদা কালারের মাছ তো মানে মাছ খেতে একদমই ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে মাছটা ভেজে রান্না করলেই মজা। এরপর খেয়ে দিয়ে রেডি হয়ে বিকালবেলা বেরিয়ে পড়েছি আমার খাটটা আনার জন্য। আজকে আমি খুবই খুশি যে আজকে আমি আমার খাটটা বাসায় নিয়ে আসতে পারবো। এই যে আমার খাটটা রেডি হয়ে গেছে, রং টং করে এখানে রেখেছে। এখন কিছু টাকা পয়সা লেনদেনের ব্যাপার আছে, সেটা দিয়ে বাসায় চলে আসলাম, তারা ভ্যান গাড়িতে করে পাঠিয়ে দেবে। আর এখান থেকে চৌমাথা থেকে আমরা কিছু নাস্তা নিয়ে এসেছিলাম, সেগুলো সবাই মিলে খাচ্ছিলাম। এর মধ্যেই মানে খাওয়া শেষ হতে না হতেই লোকগুলো চলে এসেছে, আমার খাটটা লাগিয়ে দিয়ে যাচ্ছে। খাট লাগানো শেষ, আমার পুরনো ছোট তোশকটাই এখানে দিয়ে নিয়েছি। কিছু করার নেই, এখন তোশক কেনার মতো বাজেট নেই। ইনশাল্লাহ কিনবো সামনে এক সময়। তো আল্লাহ হাফেজ।